আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারে 2টি পেজে সমস্ত ধরনের শর্ট টাইপ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমি যে 2টি পেজ নিয়ে আলোচনা করব সেগুলি হলো পেজ নাম্বার 82 এবং পেজ নাম্বার 103। আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অন করে দাও। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। পেজ নাম্বার 82, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, নদীর গতিবেগ 3 গুণ বৃদ্ধি পেলে তার বোঝা বহনের ক্ষমতা বাড়ে। দেখো এখানে আমার মনে হয় এই প্রশ্নটি হবে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বোঝা বহনের ক্ষমতা বাড়ে 64 গুণ, অর্থাৎ এখানে অপশন ক হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে যাব, সিন্ধু নদের মোহনায় থাকা বদ্বীপ হলো, সঠিক উত্তর অপশন ঘ পক্ষীপাদ বদ্বীপ। পরের প্রশ্ন, ব্লো আউট গড়ে ওঠে যে প্রক্রিয়া তা হলো, অপশন দেওয়া রয়েছে অবঘর্ষ, ঘর্ষণ, অপবাহন, আরোহণ। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপবাহন। চলে যাব পরের প্রশ্নে, পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি হলো, অপশন দেওয়া রয়েছে আটাকামা, সাহারা, কালাহারি, রাব আল খালি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাব আল খালি। চলে যাব পরের প্রশ্নে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত নয়, এদের মধ্যে কোন ভূমিরূপটা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত নয়? অপশনগুলো তোমরা দেখে নাও, গ্রাবরেখা, ড্রামলিন, বাজাদা, কেম। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বাজাদা। পরের প্রশ্ন চলে যাচ্ছি, জাস্কার ও পীরপাঞ্জাল পর্বতের মধ্যে রয়েছে, ক মেঘালয় মালভূমি, দেরাদুন, কাশ্মীর উপত্যকা, ড্রেকান ট্যাপ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাশ্মীর উপত্যকা। চলে যাব পরের প্রশ্নে, 1.7 সিকিম ও চুম্বি উপত্যকার মধ্যে যোগাযোগ রক্ষা করে, অপশন দেওয়া রয়েছে বুর্জিলা, জজিলা, নাথুলা এবং খারদুল্লা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাথুলা। চলে যাব পরের প্রশ্নে, 1.8 নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? দেখো নাগার্জুন সাগর প্রকল্প যে নদীতে গড়ে উঠেছে সেই নদীটার নাম হচ্ছে কৃষ্ণা নদী। চলে যাচ্ছি পরের প্রশ্নে, যে ঘটনার সঙ্গে বৃষ্টিপাত যুক্ত নয় তা হলো, অপশন দেওয়া রয়েছে আধি, কালবৈশাখী, চেরি ব্লসম, মৌসুমি বিস্ফোরণ। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আধি। চলে যাব পরের প্রশ্নে, 1.10 ক্ষয় ক্ষয় বেশি মাত্রায় ঘটে যে মৃত্তিকায় তা হলো, অপশন দেওয়া রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলিমৃত্তিকা। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ক্ষয় ক্ষয় সব থেকে বেশি ঘটে থাকে ল্যাটেরাইট মৃত্তিকায়। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 1.11 ভারতে সর্বাধিক কফি উৎপন্ন হয় যে প্রকৃতির, অপশন দেওয়া রয়েছে আরবীয়, রোবাস্টা, জামাইকান। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের সর্বাধিক কফি উৎপন্ন হয় আরবীয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্র হলো, অপশন দেওয়া রয়েছে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পুনে, নয়ডা। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেঙ্গালুরু। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতে প্রতি বর্গকিমিতে জনঘনত্ব 382 জন। পরের প্রশ্ন, 1.14 ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। এবার বিভাগ খ, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো প্রথম শুদ্ধ অশুদ্ধ দেখো, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তন হয়, একদম ঠিক। পরের প্রশ্ন, দোয়াব অঞ্চল বন্যাপ্রবণ, একদম ঠিক। চলে যাও পরের প্রশ্নে, গোদাবরীর অন্যতম উপনদী হলো ইন্দ্রাবতী, একদম ঠিক। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতবর্ষে জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো মৌসুমি বায়ু, একদম ঠিক। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের ইক্ষু রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে, ভুল, ভারতের ইক্ষু রাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের নবীনতম শিল্প হলো তথ্য প্রযুক্তি শিল্প, একদম ঠিক। চলে যাচ্ছি শেষ প্রশ্নে, রেল পরিবহনে পণ্য পরিবহন ব্যয় সর্বনিম্ন হয়, একদম ঠিক। এরপর চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণের প্রথম শূন্যস্থান হচ্ছে, ম্যালাস্পিনা হলো একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ। পরের প্রশ্ন চলে যাচ্ছে, পলল শঙ্কু পর্বতের ড্যাশ অঞ্চলে দেখা যায়। দেখো পলল শঙ্কু পর্বতের পাদদেশে লক্ষ্য করা যায়। চলে যাচ্ছে পরের প্রশ্নে, উত্তর গুজরাটে ড্যাশ সমভূমি দেখা যায়। দেখো উত্তর গুজরাটে কচ্ছ উপদ্বীপ বা কচ্ছের রণ সমভূমি দেখা যায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, পূর্ব উপকূলের একটি বৃহত্তম হ্রদ হলো ড্যাশ। দেখো পূর্ব উপকূলের একটা বৃহত্তম হ্রদ হলো চিল্কা। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো ড্যাশ, উত্তর বিহার। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের বৃহত্তম ডিজেল লোকোমোটিভ ড্যাশতে অবস্থিত। দেখো ভারতের বৃহত্তম ডিজেল লোকোমোটিভ অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসীতে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, স্বল্প দূরত্বের ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পরিবহন হলো ড্যাশ। এখানে উত্তর হয়ে যাচ্ছে সড়ক পথ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, একটি বা দুটি শব্দে উত্তর দাও।
প্রথম প্রশ্ন রয়েছে নুনাটক্স কোন হিমবাহতে দেখা যায়? দেখো নুনাটক্স দেখা যায় মহাদেশীয় হিমবাহতে। চলে যাচ্ছে পরের প্রশ্নে, বারখান কোন ধরনের বালিয়াড়ি? দেখো বারখান হচ্ছে তির্যক বালিয়াড়ি। চলে যাচ্ছি পরের প্রশ্নে, নিউমুদ দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? দেখো নিউমুদ দ্বীপটি হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। চলে যাচ্ছি পরের প্রশ্নে 2.3.4 দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোন শহরকে ভারতের সবুজ শহর বলা হয়? দেখো চেন্নাইকে ভারতের সবুজ শহর বলা হয়। চলে যাচ্ছে পরের প্রশ্নে, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? দেখো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র অবস্থিত গুরগাঁওতে। চলে যাচ্ছে পরের প্রশ্নে, ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? দেখো ভারতের শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। চলে যাচ্ছে পরের প্রশ্নে, দক্ষিণ রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেখো দক্ষিণ রেলওয়ের প্রধান কার্যালয় অবস্থিত চেন্নাইয়ে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। তো পশ্চিমঘাট পর্বত এখানে হয়ে যাচ্ছে থলঘাট, বৃষ্টির জল সংরক্ষণ হয়ে যাচ্ছে চেন্নাই, ICAR হয়ে যাচ্ছে পুষা, টেলকো হয়ে যাচ্ছে পিথমপুর। চলে যাচ্ছি পরের পেজ নাম্বার 103। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন, আবহ বিকাশ পুঞ্জিত স্খলন ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে। সঠিক উত্তর অপশান খ, নগ্নিভবন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? অপশান দেওয়া রয়েছে পুল, বিন্দুবার, প্রান্সপুল, মিয়েন্ডার। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিন্দুবার। চলে যাচ্ছে পরের প্রশ্নে, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো? অপশান দেওয়া রয়েছে সিয়াচেন, হুভার্ড, ম্যালাস্পিনা, ল্যাম্বার্ট। তো এখানে সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটি হলো ম্যালাস্পিনা। চলে যাচ্ছে পরের প্রশ্নে, হিমশিরিতে সৃষ্ট হ্রদকে কি বলে? দেখো হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলা হয় প্যাটার্নস্টার হ্রদ। চলে যাচ্ছে পরের প্রশ্নে, মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে কি বলে? দেখো মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে বলা হয় ওয়াদি। চলে যাচ্ছে পরের প্রশ্নে, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে? সঠিক উত্তর ভাবর। চলে যাচ্ছে পরের প্রশ্নে, বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা? সঠিক উত্তর 28টি। চলে যাচ্ছে পরের প্রশ্নে, ভারতের দীর্ঘতম শেষ খালটি হলো? সঠিক উত্তর ইন্দিরা গান্ধী খাল। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে? দেখো অপশন দেওয়া রয়েছে গাঙ্গেয় সমভূমি, সুন্দরবন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে, মরু অঞ্চলে। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে। পরের প্রশ্ন, চন্দন গাছ জন্মায় কোন অরণ্য অঞ্চলে? দেখো চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, তৃষ্ণার্ত ফসল বলা হয় কাকে? অপশন দেওয়া রয়েছে ধানকে, মিলেটকে, গমকে, পাটকে। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ধানকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কলকারখানাটি কোথায় গড়ে উঠেছে? দেখো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কলকারখানাটি গড়ে উঠেছে তামিলনাড়ুর সালেমে। দেখো চলে যাচ্ছে পরের প্রশ্নে, ভারতের সার্বিক সাক্ষরতার হার কত? দেখো ভারতের সার্বিক সাক্ষরতার হার হচ্ছে 74.04%। চলে যাচ্ছে পরের প্রশ্নে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH-44। এবার চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো। দেখো প্রথম এখানে প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়? ভুল। সঠিক উত্তরটা হচ্ছে জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গঠিত হয় যে বালিয়াড়ি তার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এটা হচ্ছে ভুল, কারণ বায়ুর গতিপথে আড়াআড়িভাবে যে বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে বলা হয় তির্যক বালিয়াড়ি। চলে যাচ্ছি পরের প্রশ্নে, 21শে মার্চ বিশ্ব বন দিবস পালিত হয়? একদম ঠিক। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কৃষ্ণ মৃত্তিকা প্রধানত ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত? একদম ঠিক। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্যাপ? ভুল, কারণ ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, আধুনিক শিল্পদানব বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে? ভুল, কারণ আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার? একদম ঠিক। এবার চলে যাচ্ছি শূন্যস্থান পূরণের দিকে। প্রথম শূন্যস্থান পূরণ হচ্ছে, নীলকণ্ঠ একটি ড্যাশ উদাহরণ? দেখো নীলকণ্ঠ হচ্ছে একটি পিরামিড চূড়ার উদাহরণ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, রাজস্থানের ড্যাশ একটি প্লায়ার উদাহরণ? দেখো রাজস্থানের সম্বর হ্রদ হচ্ছে একটা প্লায়ার উদাহরণ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, উচ্চ হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে ড্যাশ উপত্যকা অবস্থিত? দেখো উচ্চ হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত। চলে যাচ্ছি পরের প্রশ্নে, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে? দেখো দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দ নদীর মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, রেটুন পদ্ধতি ড্যাশ চাষের সাথে যুক্ত? দেখো রেটুন পদ্ধতি আখ চাষের সাথে সম্পর্কযুক্ত। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের বৃহত্তম রেল কোচ নির্মাণ কেন্দ্র তামিলনাড়ুর ড্যাশ অবস্থিত? দেখো ভারতের বৃহত্তম রেল কোচ নির্মাণ কেন্দ্র তামিলনাড়ুর পেরাম্বুরে অবস্থিত। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের ড্যাশ সালে প্রথম মোবাইল পরিষেবা চালু হয়? দেখো ভারতে 1995 সালে প্রথম মোবাইল পরিষেবা চালু হয়। চলে যাচ্ছি পরের ইউনিটের দিকে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন, যে উচ্চভূমি
দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। দেখো দেখো যে উচ্চভূমি দুটি নদীকে পৃথক করে সেটা হচ্ছে জলবিভাজিকা। পরের প্রশ্ন, ইনসেলভাস কিসের ওপর ভূমিরূপ? দেখো ইনসেলভাস মরুভূমিতে সমপ্রায় ভূমির উপর সৃষ্ট ভূমিরূপ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান, যার গতিবেগ দিনে প্রায় 46 মিটার। চলে যাচ্ছি পরের প্রশ্নে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? দেখো ভারতের তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে সবথেকে অগ্রণী ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? দেখো ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। পরের প্রশ্ন, ভারতের মেট্রো কোথায় প্রথম চালু হয়? দেখো ভারতের মেট্রো রেল চালু হয় কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। দেখো এরপরে রয়েছে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। তো তাল হয়ে যাচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ, মরু উদ্যান হবে এখানে মূলবসতি অঞ্চল, বারাণসী এখানে হয়ে যাচ্ছে ডিজেল রেল ইঞ্জিন, কান্ডালা হয়ে যাচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর।